খায়রুল হক সাহেবের মতো একজন বিচারপতি, প্রধান বিচারপতি তিনি, আমার কাছে খারাপ লাগে যে তার মতো লোকজন ম্যাজিস্ট্রেটের কাঠ ধরে গিয়ে দাঁড়ায় তীর্থের কাকের মতো তাকায় থাকে একটা জামিনের জন্য। কিন্তু আপনি চক্ষু বন্ধ করে ভাবেন তো 18 কোটি লোকের ভোটের অধিকার কিভাবে সে ছিনিয়ে নিছে। জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেটা সোকল কার কথায় একটা ইয়ে করে কলমের খোঁজনি বাদ দিয়ে দিলেন। সো ইউ হ্যাভ টু পে ফর ইট, আপনাকে পে করতে হবে। এটাকে টু সাম এক্সটেন্ট বলে সাংবিধানিক মব। আসেন ব্যাংক লুটগুলো যেভাবে হয়েছে, আবুল বারাকাতের সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক, এইগুলোকে বলে অর্থনৈতিক মব। রাষ্ট্রীয়ভাবে আমরা তো খালি মব মব নিয়ে চিৎকার করি, এগুলো হলো অর্থনৈতিক, জাতীয়ভাবে রাজনৈতিক অর্থনৈতিক মব। আপনি যখন আয়নাঘর বানান, বিনা বিচারে হত্যা করেন, 56 জন সেনা অফিসার চলে যায়, মৃত্যুবরণ করে বা হত্যা করা হয়, এটাকে বলে রাষ্ট্রীয় মব। আপনি কানসার্টে বিদ্যুতের দাবিতে যখন নিরীহ লোক মারা হয়, এটা রাষ্ট্রীয় মব। আপনি যদি মানে আমি এটা কথাগুলো কেন বলছি, এটা বলছি এই কারণে সেই সরকারটাকে আপনি নির্বাহী আদেশে বাতিল করবেন কি করবেন না সেটা ভিন্ন কথা। আমরা কি সব ঐক্যমত্য আসতে পেরেছিলাম যে কোনো কথা নাই, বিচারটা একাগ্রচিত্তে হয়ে যাক। সেখানে আমরা কি বলি, আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। ভেগ টার্ম, আন্তর্জাতিক মানের বিচার চাওয়া মানে হচ্ছে তার বিচারটা আমরা চাই না। মানবাধিকার আইনে বিচার করছিল না জামাতের বিভিন্ন লোকের, মানবতা বিরোধী অপরাধ, ইয়েস, তারা অপরাধী, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু আপনি তো তার বিচারটা দিবেন, তার তো একটা আইনি সুন্দর একটা ইয়ে লাগবে, আইনের আওতায় যে আনবেন সেখানে কোনো প্রশ্ন থাকবে না। আমরা সবাই জানি এই দেশে আমরা এই আবহাওয়া কিভাবে আপনি মৃত্যুদণ্ডগুলো দিচ্ছেন, তখন কোথায় ছিল এই বক্তব্যগুলো যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে? তখন এই প্রশ্নটা উঠেছিল, আমার কাছে মনে হয় না র্যান্ডম যেভাবে বলা হয়, আমি দেখি নাই। আপনার বেশ ভালো হয়েছে। আজকে যে আমরা কইতেছি এই যে বিচারটা, না উনি বলতে যাচ্ছেন যে ওই পক্ষ বলে নাই আর কি, যারা আজকে তথা সুশীল কথা বলছে ওরা বলে নাই, আমরা তো বলেছি, আমরা তো কথাই তো আমি বলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় এইভাবে পাই নাই। তো এইগুলো তো ব্যথার জায়গা। আর 2 নম্বর আসেন কতগুলা কথা হয়েছে, আমি প্রত্যেকটার পজিটিভ জবাব দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন এই ইউনূস সাহেবের কথায় জিয়াউর রহমান সাহেবের কথার মিল পাইছেন, এটা আমি টু সাম এক্সটেন্ট অ্যাপ্রিসিয়েট করি। হয়তো জিয়াউর রহমান সাহেবের একটা লক্ষ্য ছিল এবং তিনি কিছু করতে চেয়েছিলেন এবং সে ডিটারমাইন্ড ছিলেন, ফলে তাকে ত্যাগ করতেছে, তার দেহ ত্যাগ করতেছে, মৃত্যুবরণ করে, কারণ ডিটারমাইন্ড ছিলেন। ইউনূস সাহেব হয়তো ডিটারমাইন্ড ছিলেন, কিন্তু পরিস্থিতি বুঝে দেখছেন যে বেশি ডিটারমাইন্ড হইলে জিয়ার মতো অবস্থা হইতে পারে, তাই হয়তো সে আবার একটু স্মুথলি যাইতেছেন। বাট চিন্তাধারাটা হয়তো মিল আছে।